ভায়োলেন্স ফিল্মও তো একটা জনরার মধ্যে পড়ে। তো এটা কেন হবে না? এটা কি কারণে? এই রাক্ষস হচ্ছে একটা প্রেমের গল্প ভাই। এবার ওই প্রেমের জন্যই যে যুদ্ধটা হয় আর কি। দেশীয় কোনো নায়িকা কেন নয়? বরবাদও আমরা ইধিকা পালকে দেখেছি ওপার বাংলার, এবার আমরা ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জিকে দেখছি। আর্টিস্টকে কাস্ট করে কিন্তু নির্মাতা, অন্য কেউ না। সিয়াম আহমেদ রয়েছে, ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি রয়েছে। একটু জানতে চাইবো সিয়াম আহমেদকে ইনক্লুড করার কারণটা, কারণ ওনাকে আসলে এরকম মাসি ক্যারেক্টারে খুব একটা দেখা যায়নি। সেই জায়গায় আপনার ভিশনটা কিভাবে আসলো যে সিয়াম আহমেদকে নিয়ে এটা করা যায়? দিন শেষে তো সিয়াম ভাই একজন অভিনেতা। তো একটা অভিনেতা আমার মনে হয় যে সব চরিত্রের জন্যই, মানে সব চরিত্র করতে চায়, আর এই সব ধরনের চরিত্রগুলো আসলে আমাদের নির্মাতারাই করায়। সো উনি যেহেতু অভিনেতা এবং খুব ভালো করে সিয়াম ভাই, আপনারা লাস্ট তাণ্ডবে দেখছেন, আপনারা জঙ্গলিতে দেখছেন, খুবই ভালো করে। তো মনে হয়েছে ঠিক আছে আমার এই চরিত্রের সাথে সিয়াম ভাই যায়। দেন কথাবার্তা বলার পর একটা পয়েন্টে তো বুঝলাম যে না, ওকে ঠিক আছে, আমরা করতে পারি এবার। সিয়াম আহমেদের অপোজিটে সুস্মিতা চ্যাটার্জি রয়েছেন, ওপার বাংলার বেশ ভালো কাজ করছেন সম্প্রতি সময়ে। এটা নিয়ে একটু অভিযোগও আছে অনেকের যে দেশীয় কোনো নায়িকা কেন নয়? বরবাদও আমরা ইধিকা পালকে দেখেছি ওপার বাংলার, এবার আমরা ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জিকে দেখছি। এটা কি একদমই চরিত্রের প্রয়োজনে, নাকি এখানে কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি আছে? কি বলবেন? দেখেন, প্রমোশনাল স্ট্র্যাটেজি তো আসলে আমার বিষয় না, এটা ডিরেক্টরের জায়গা থেকে হয় না। প্রমোশনাল যত স্ট্র্যাটেজি আছে, প্রমোশনাল যত কিছু যা হবে, এটা আসলে প্রোডাকশন হাউসের তরফ থেকে হবে। সো আরেকটা জিনিস, মানে আর্টিস্টকে কাস্ট করে কিন্তু নির্মাতা, অন্য কেউ না। সো যেহেতু আমার কাজটা নির্মাণ করা, আমার চরিত্রকে আমার মতো করে আসলে নেওয়া, সো ওই জায়গা থেকে প্রমোশনাল স্ট্র্যাটেজির জন্য নেওয়া হয় নাই। ওকে নেওয়া হয়েছে মানে একদম চরিত্রের জন্যই। এবং কেন নেওয়া হয়েছে, কী কারণে নেওয়া হয়েছে, আপনারা আসলে এটা সিনেমা হলে গিয়ে ফিল্মটা দেখলে বুঝবেন ভাই। রাক্ষসে এই দুজন বাদে আর কে কে থাকছেন, বা স্পয়লার, মানে আমি তো জানি অনেক চমক থাকবে, তারপরে স্পয়লার ছাড়া যদি দু একজনের নাম বলা যায় যে আর কে কে থাকতে পারেন, কাস্টিংয়ে যুক্ত হতে পারেন। আমি এইবার একটু অন্যরকম একটা জিনিস চেষ্টা করছি। ধরেন, আমরা লাস্ট যদি 3-4 বছর পর্যন্ত যদি দেখি, আমাদের একই চরিত্রগুলা ঘুরে ফিরে প্রত্যেকটা ফিল্মেই দেখা যায়। আপনি যদি আমার সাথে একমত হবেন হয়তো বা। এবার চেষ্টা করছি হচ্ছে যে এই যে যাদেরকে প্রত্যেকটা সিনেমায় দেখা যায় এবং সব ধরনের ফিল্মে দেখা যায়, ওই জায়গা থেকে একটু বের হয়ে আর কি অন্যরকম করার চেষ্টা করছে। ধরেন আমাদের এইখানে যদি দুই একটা ক্যারেক্টারের নাম বলি, সেটা আলিরাজ আঙ্কেল আছে, তারপরে চুমকি আপা আছে, এইরকম আরও অনেক চরিত্র আছে যারা আসলে রিসেন্ট টাইমে খুব কম ফিল্ম করছে। এরা ডেফিনেটলি আগে অনেক করছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ধরেন 2-3 বছরের মধ্যে এনাদেরকে বড় পর্দায় দেখা যায় নাই। তো ওই জায়গা থেকে কিছু মানে অ্যাক্টর আমি কাস্ট করার চেষ্টা করছি যারা 3-4 বছর পর্যন্ত স্ক্রিনে ছিল না। এদের একটু গল্প সম্পর্কেও জানতে চাই, যে রোমান্টিকতা থাকবে, ভায়োলেন্স থাকবে, যেটা আপনার সিগনেচার হয়ে গেছে, বরবাদও আমরা পেয়েছি। রাক্ষসে কি কি থাকছে? রাক্ষস যদি প্রথম বলি, রাক্ষস হচ্ছে একটা প্রেমের গল্প ভাই। এবার ওই প্রেমের জন্যই যে যুদ্ধটা হয় আর কি, ওইটাই, আর কোনো কিছু না। কিন্তু যদি রাক্ষসের গল্প বলতে যাই, এটা একটা একদম প্রেমের একটা গল্প, পিওর প্রেমের গল্প ভাই। বরবাদে একদম ভিলেনে একটা বড় চমক ছিল, নেগেটিভ রোলে আমরা যিশু সেনগুপ্তকে পেয়েছিলাম। এবার এই ধরনের কোনো সারপ্রাইজ থাকবে কিনা, আমি নাম জানতে যাচ্ছি না, এটা সারপ্রাইজ হিসেবে দর্শকের জন্য থাকুক, বাট এইরকম চমক থাকবে কিনা, কারণ দর্শকরা এক্সপেক্ট করছে। হ্যাঁ হ্যাঁ, চমক তো আছেই, চমক আছে, ভালো চমক আছে, দেখতে পাবেন ইনশাল্লাহ। ভায়োলেন্স নিয়ে একটু অভিযোগ আছে, যেমন বরবাদ মুক্তির পরে আমরা তো অনেকের সাথেই কথা বলেছি, চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলেছে যে এই ধরনের ভায়োলেন্ট মুভি নেতিবাচক প্রভাব ফেলবে তরুণ প্রজন্মের উপরে বা দর্শকের উপরে। এই ব্যাপারে আপনার সাথে অনেক কথা হয়েছে। পরবর্তীতে আবারও ঠিক একটু ওই প্যাটার্নেরই মুভি সিলেক্ট করলেন, এটা একটু সাহসী সিদ্ধান্ত হলো কি না, বা কি বলবেন? এটা আসলে কি বলবো ভাই, আসলে এই সমস্ত ব্যাপারে বলতে ইচ্ছে হয়, কিন্তু বললে আসলে চাই না বলতে, বুঝছেন, একটু বেয়াদবির মতো হয়ে যায় বলতে। আগের বার আপনি যা বলেছিলেন সেটি কিন্তু দর্শকরা খুব সাদরে গ্রহণ করেছিল। আমি জানি, দেখেন আসলে একটা ইন্ডাস্ট্রিতে সব জনরার সিনেমা হবে। আর্ট ফিল্ম হবে, হরর ফিল্ম হবে, থ্রিল ফিল্ম হবে, কমেডি ফিল্ম হবে, পিওর রোমান্টিক ফিল্ম হবে, মানে পারিবারিক গল্প হবে, অ্যাকশন জনরার গল্প হবে। যদি এতগুলা জনরা থাকে, তাহলে অ্যাকশনটাও তো একটা জনরা, ভায়োলেন্স ফিল্মও তো একটা জনরার মধ্যে পড়ে। তো এটা কেন হবে না? এটা কি কারণে, মানে আমি বুঝতেছি না। পুরো ওয়ার্ল্ডের সব জায়গায় যদি হয়, তাহলে হোয়াই নট বাংলাদেশ?
আরেকটা তথ্য শুনেছি যে রাক্ষসে বরবাদের কোনো আর্টিস্ট রিপিট হবে না, তো এটাকে আপনি ইন্টেনশনালি মেনটেন করছেন কিনা, যে একটু বৈচিত্র্য আনার জন্য? একটু আগেও যেমনটা বলছিলেন যে অনেককে হয়তো বা দেখা যাচ্ছে না দীর্ঘদিন, তাদেরকে রাক্ষসে ইনক্লুড করার চিন্তা রয়েছে, তো একটু জানতে চাই এই পরিকল্পনা। আর রাক্ষসে বরবাদের কোনো চরিত্র না আনার পিছনে অন্য একটা কারণ আছে। হ্যাঁ, একটা কারণ তো অবশ্যই আছে যে যাদেরকে অনেক দিন পর্যন্ত স্ক্রিনে দেখে না, এরা খুব ভালো অ্যাক্টর, আমার মনে হয়েছে যে এরা আসলে আবার নতুন করে পর্দায় আসুক, এরকম যেমন একটা জায়গা আছে, ওই রকম আরেকটা জায়গাও আছে যে কেন বরবাদের কোনো আর্টিস্ট রাক্ষসে নাই, এটা আসলে পর্দায় বোঝা যাবে, এটা এখানে বোঝা যাবে না। একদম সর্বশেষ জানতে চাচ্ছি, একদম ব্যক্তিগত এটা যদিও, যে সামাজিক মাধ্যমে কিন্তু সবাই বলছে যে ভারতের আছে বলিউডের আছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং বাংলাদেশের মেহেদী হাসান হৃদয়, এই যে কমপ্লিমেন্টটা, এটাকে আসলে কিভাবে রিসিভ করেন, বা আপনার যে একটা সিনেমার পরই দর্শকদের এত ভালোবাসা, এত প্রত্যাশা আপনার থেকে, সব মিলে যদি একটু তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে? এইটা যেমন ধরেন সত্যিকার অর্থে এই ভালোবাসা মানে অনেক বেশি আমাকে মুগ্ধ করে, আমি আমার দর্শকদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা আমাকে একটা সিনেমার মধ্যে দিয়ে এত বেশি ভালোবাসছেন, আমি বিশ্বাস করি আমার পরিশ্রম, আমার সব কিছুতে আপনারা পাশে থাকবেন, এরকম ভালোবাসবেন। আর আপনাদের এই ভালোবাসা যেটার জন্য আসলে আমি পাইছি বরবাদের জন্য, আমার ওই নির্মাণের জন্য, আমি চেষ্টা করব ওই ধারা ধরে রাখার জন্য, যাতে আসলে পরবর্তী ফিল্মগুলো খুব ভালোভাবে বানাইতে পারে। আর যেটা বললেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং মেহেদী হাসান হৃদয়, দেখেন এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টটা অ্যাকচুয়ালি আসলে আমি ভয় পাই। ভালোবাসার কিন্তু একটা ধরেন আরেকটা আছে, ভয়। যেমন ধরেন অডিয়েন্সের আমার প্রতি এক্সপেকটেশন এমন জায়গায় চলে গেছে, এরপরে যে সিনেমাটা আমি বানাইতে যাচ্ছি এটা আমি অনেক সতর্ক এবং অনেক সাবধান হয়ে বানাইতে যাচ্ছি, যে না আমাকে মানে ভালো কিছু, আরও ভালো কিছু বানাইতে হবে, ওই আর কি। অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সাথে, যিনি বরবাদ করে বক্স অফিস থেকে শুরু করে পুরো বাংলাদেশে তো তোলপাড় তুলেই দিয়েছিলেন। এবার রাক্ষস নিয়ে তিনি আসছেন ঈদ উল ফিতরে, দেখা যাক রাক্ষস কতটা স্বীকার করতে পারে, সে অপেক্ষা থাকতে হবে ঈদ উল ফিতর পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরিফ হক, ৭১, ঢাকা।